আজকে আপনারা জানেন গত কদিন আগে সোহেল রানা বলে একটি 19 বছরের ছেলেকে পিটিয়ে হত্যা করা হয়েছে। কোথায়? উড়িষ্যাতে। ভাইপোর সম্পত্তি রকেটের গতিতে বাড়তে লাগলো। আর আমার পাড়ার করিম চাচার ছেলে আর আমার পাড়ার সনাতন কাকার ছেলে একটু খোঁজ নিয়ে দেখুন, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে মাথায় হাত দিয়ে বসে আছে। কিন্তু ওইদিকে অমিত শাহজির ছেলে আর মমতা ব্যানার্জির ভাইপো দুজনের বিজনেস রকেটের গতিতে বাড়ছে। একজন মুসলমানকে বাঁচাচ্ছে, একজন হিন্দুকে বাঁচাবার নাটক করছে। এরা হিন্দু মুসলমানকে বাঁচাবার নাটক করছে, আপনাকে আমাকে বাঁচাবার নাম করে ওরা ওদের গদিকে বাঁচাতে চাইছে। তাই সময় এসেছে আমরা আমাদেরটা বুঝে নেব। তোমাকে হিন্দু মুসলমানকে বাঁচাতে হবে না। তুমি যদি মানুষকে বাঁচাতে চাও স্কুলের টিচার দাও, তুমি যদি মানুষকে ভালো রাখতে চাও হসপিটালে ডক্টর দাও, তুমি যদি মানুষকে ভালো রাখতে চাও মানুষের ইনকাম কিভাবে বাড়বে তার রাস্তা ব্যবস্থা করো। তুমি যদি সত্যিকারের অর্থে বাদুড়িয়ার মানুষের ভালো চাও, বসিরহাটের মানুষের ভালো চাও, পশ্চিম বাংলার মানুষের ভালো চাও, তাহলে কলকারখানা কিভাবে তৈরি হবে তার ব্যবস্থা করো। অন্যথায় এই ভালোবাসা আমাদের প্রয়োজন নাই। কেমন এদের ভালোবাসা জানেন? ঠিক মেসিকে দেখার মতো এদের ভালোবাসা। বুঝতে পারছেন? কদিন আগে মেসিকে দেখতে গিয়েছিল না? ভালোবাসায় মেসিকে দেখতে গেছিল কি? টিকিট ছিল তো হাতে, টিকিট ছিল, স্টেডিয়ামে ঢুকলো, মেসিকে দেখতে পেল না। ওই ভালোবাসা 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 বলে ভালোবাসা কি আমাকে তো বুঝাতে হবে। আমি শুধু বলে দিচ্ছি আপনাকে ভালোবাসি, তা ভালোবাসা কি ভাই? কেমন ধরনের ভালোবাসা? আমাকে ভালোবাসা মানে আমি আপনাদের এখানে কৃষক কারা আছে? আপনাদের মূল পেশা কি এখানকার? হ্যাঁ, চাষবাস তো। কজন কৃষক আছে হাত তুলুন তো, হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন। যারা কৃষক তারা হাত তুলবেন। এদিকে কৃষক নাই নাকি? আপনারা কৃষক তো? তাহলে কৃষক ভালোবাসা মানে ধরো কৃষককে ভালোবাসছে, কৃষকের ইনকাম বাড়লেই তো ভালোবাসা। হ্যাঁ, আপনারা মাস গেলে এখন কত ইনকাম করেন জানেন? মা আপনাদের স্বামীদের কথা বলছি, মা হয়তো আপনারা অনেকে মাঠে যান, কৃষিকাজের সাথে যুক্ত, মহিলা কৃষকও আছে প্রচুর আমাদের। তা আপনাদের কথা বলছি, মাস গেলে আপনার 8,000 টাকার নিচে ইনকাম করেন পরিবার পিছু কৃষকরা। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি তথ্য দিয়ে বলছি। কেন 8,000-এর নিচে হবে? আপনারাও কৃষক, কাশ্মীরের কৃষকটাও কৃষক। কাশ্মীর সব থেকে বেশি বাহিনী যেখানে আছে ওখানকার কৃষকরা মাস গেলে 12,000 টাকার বেশি ইনকাম করে, আপনারা 8,000 টাকার নিচে। হরিয়ানা নাম শুনেছেন, পাঞ্জাব, কেরালা, তামিলনাড়ু, কর্ণাটকা, মহারাষ্ট্র, এই সমস্ত এলাকার কৃষকরা মাস গেলে 18,000, 22,000, 25,000 টাকা ইনকাম করে। আপনারা মাস গেলে 8,000 টাকার নিচে ইনকাম করেন। এটা তো মেনে নেওয়া যায় না। মেঘালয় একটা ছোট্ট রাজ্য, পাহাড়ের ওপরে একটা রাজ্য, ওই রাজ্যের কৃষকরা মাস গেলে 30,000 টাকার বেশি ইনকাম করে, আর বাদুড়িয়ার কৃষকরা মাস গেলে 8,000 টাকার নিচে ইনকাম করে। এই ভালোবেসে লাভ কি ভাই? ভালো যদি আমি কৃষক আমাকে বাসে, সরকার তাহলে পলিসি নিয়ে আসবে আমার ইনকাম বাড়াবার, এটাই তো ভালোবাসা হওয়া দরকার। কিন্তু এই ইনকাম কি বাড়ানো যাবে না? এই ইনকাম বাড়ানোর জায়গা আছে, সরকার এইটা করবে না। স্বামীনাথন কমিশন আপনার ইনকাম বাড়ানোর সুপারিশ করেছে। আপনাদের এখানে আমি একটা উদাহরণ দিচ্ছি, সময় স্বল্প, বাজে কটা? সময় স্বল্প, আমি বেশি বক্তব্য দিতে পারবো না, মাগরিবের আজান হবে। এই এনার্জি লস কারো হচ্ছে না তো? স্বামীনাথন কমিশন একটা সুপারিশ দিয়েছে, আমি সহজেই বলছি, উৎপাদিত ফসলের 3 গুণ দাম দিতে হবে। আপনারা একটা ফুলকপি তৈরি করেন তো, এখানে ফুলকপি চাষ হয় তো, একটা ফুলকপি চাষ করতে আপনার এলাকায় ক টাকা খরচ? হ্যাঁ, কেউ 3 টাকায়, কোনো জায়গায় 3.5 টাকা, কোনো জায়গায় 5 টাকাও খরচ হয়ে যায়। আমি ধরছি 3 টাকা খরচ হচ্ছে, আপনি বিক্রি করেন কত? হ্যাঁ, দেখো 3 টাকায় তৈরি করে 1.5 টাকায় বিক্রি করে বলছে। এইরকম আপনাদের সাথে ঘটেছে তো? আবার খুব ভালো মার্কেট গেলে 4 টাকায়, এই বরাবর হয়ে যাচ্ছে বা লসে রান করছে। তাহলে এই কৃষক তার উৎপাদিত ফসলের দাম কমে যাক, এটা কি উচিত হবে? স্বামীনাথন কমিশন বলছে উৎপাদিত ফসলের 3 গুণ দাম হবে, অর্থাৎ খরচ করতে 3 টাকা, 3 টাকা আপনার শ্রম আর 3 টাকা লাভ। তাহলে আপনার একটা ফুলকপি তৈরি করতে 3 টাকা খরচ হয়েছে, ওটা মার্কেটে 9 টাকায় বিক্রি করবেন। আপনার ফুলকপি আজকে 3 টাকায় তৈরি করে কোনো সময় 4 টাকায় বিক্রি করছেন, বা কোনো সময় আবার 1.5 টাকায় তো বিক্রি করতে হচ্ছে, আবার 3 টাকায় 3টে ফুলকপিও দিতে হচ্ছে। এও দিন গিয়েছে, তাই তো?
তাহলে আপনি সের পরে মাসের শেষে 8,000 টাকা ইনকাম করছেন। আর স্বামীনাথন কমিশনের সুপারিশ যদি হয় তাহলে 3 আষ্টে 24, উৎপাদিত ফসলের 3 গুণ দাম। এখন 3 গুণ দাম পাচ্ছেন না, 8,000 টাকা ইনকাম করছেন। যখন 3 গুণ দাম পাবেন তাহলে ক টাকা ইনকাম হবে? 3 আষ্টে 24,000 টাকা। মা আপনাকে 1,000 টাকা ধরিয়ে দিচ্ছে, আপনার স্বামীর ইনকাম থেকে 15,000 টাকা কিন্তু চুনা লাগিয়ে দিচ্ছে এই সরকার। কি বলছি বুঝতে পেরেছো? এই ভালোবাসা আমার দরকার নেই। যদি ভালোই বাসে আপনাকে আমাকে, তাহলে আমার ইনকাম যাতে বাড়ে তার ব্যবস্থা করা। কিভাবে বাড়বে? স্বামীনাথন কমিশনের সুপারিশটা বাস্তবায়ন করবে। বন্ধুগণ, আজকে আপনারা জানেন গত কদিন আগে সোহেল রানা বলে একটি 19 বছরের ছেলেকে পিটিয়ে হত্যা করা হয়েছে। কোথায়? উড়িষ্যাতে। এটা আজ থেকে চলছে না। এই বিষয়টা নিয়ে মমতা ব্যানার্জির কোনো কথা আছে? কোথা তিনি দুর্গাঙ্গন করবেন, কোথা তিনি মহাকাল মন্দির করবেন, কোথা তিনি বিজেপিকে আটকাতে হবে, সেই গল্প শোনালেও সোহেল রানা কেন খুন হয়েছে, এই খুনের বিচার হবে, ওই মুখ থেকে একবারও আমরা শুনতে পেলাম না। কিন্তু উড়িষ্যায় আজকে অত্যাচার চলছে না, প্রায় 1-1.5 বছর ধরে উড়িষ্যায় এই নির্মম অত্যাচার চলছে। এই অত্যাচার বন্ধ করার দায়িত্ব কার? নওশাদ সিদ্দিকী না মমতা ব্যানার্জির? আপনারা বলুন। কারণ বাদুড়িয়ার লোকেরা তো নওশাদ সিদ্দিকীদেরকে ওই পাওয়ার চেয়ারে বসায়নি। যদি ওই পাওয়ার চেয়ারে বসাতো, আমি আপনাদের বলছি 24 ঘন্টা টাইম লাগতো না, অত্যাচার বন্ধ করে দেখিয়ে দিতাম। কিভাবে আমি তাও বলে দিচ্ছি, কিভাবে বন্ধ করা যায়। উড়িষ্যা রাজ্যর কথাই যদি বলি, উড়িষ্যা রাজ্যে আমাদের পশ্চিম বাংলা থেকে 20,000 উড়িয়া ভাই, 20,000 বাঙালি ভাই উড়িষ্যাতে কাজ করছে। আর উড়িষ্যা রাজ্য থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে 3 লক্ষ উড়িয়া ভাই কাজ করছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের পুলিশ, আমরা ওয়েস্ট বেঙ্গলের মানুষ, ওয়েস্ট বেঙ্গলের প্রশাসন 3 লক্ষ উড়িয়া ভাইকে আমরা ইনক্লুসিভে বিশ্বাসী ভাইয়ের মতো আমরা আঁকড়ে ধরে রেখে প্রোটেকশন দিয়ে তাদেরকে কাজ কাম করে খাওয়ার জায়গা করে দিয়েছি। এই 3 লক্ষ উড়িয়া ভাই ইনকাম করে তাদের পরিবার উড়িষ্যায় আছে, সেখানে অর্থ পাঠাচ্ছে, তারাও সুখে স্বাচ্ছন্দ্যে থাকছে। তারা যদি 3 লক্ষ আমাদের এখানে শান্তির সাথে আমরা রাখতে পারি, তাহলে আমার 20,000কে উড়িষ্যার মানুষ, উড়িষ্যার সরকার কেন শান্তির সাথে রাখতে পারবে না? এতটুকু কথা যদি মমতা ব্যানার্জি উড়িষ্যা সরকারকে বলে, 20,000কে যদি আপনি না ঠিক করে প্রোটেকশন দিতে পারেন, 20,000 বাঙালিকে যদি আপনি ঠিক মতো না পরিষেবা দিতে পারেন, তাহলে 20,000 বাঙালিকে আমি ফিরিয়ে নিয়ে চলে আসছি, আপনার 3 লক্ষকেও আপনি ফেরত নিয়ে চলে যান। কাজ শেষ তো? মারপিট হবে? আর তখন উড়িষ্যা সরকারের পুলিশ রেডি হয়ে থাকবে, একটা যদি বাঙালিকে মারে সঙ্গে সঙ্গে ধরে জেলের ভাত খাওয়াবে। এটা মমতা ব্যানার্জি করছে না, কারণ এর মধ্যেও পলিটিক্স আছে। মার ফার খেয়ে লাশ হয়ে বাড়ি ফিরবেন, তার বউকে একটা 10,000 টাকার চাকরি দেবে, দেখছো সরকার আমার পাশে আছে। গ্রামের মানুষগুলো দেখেছো সরকার কত ভালো। লাশ হয়ে যাচ্ছে, 10,000 টাকা ঘাটতি পূরণ হবে? এই নোংরামি চলছে। মার খাচ্ছে কে? মুসলমান। মার খাচ্ছে কে? আদিবাসী। মার খাচ্ছে কে? দলিত। মহারাষ্ট্রে সোমনাথ দেবনাথকে খুন করে বাড়ি পাঠিয়ে দিল। মহারাষ্ট্র থেকে আপনার বীরভূমে, আপনার জায়গাটার নাম হচ্ছে বাসন্তীতে সাবির মল্লিককে খুন করে বাড়ি পাঠিয়ে দিল। এই অত্যাচার চলতেই থাকছে। এই অত্যাচার যদি বন্ধ করতে চান, 2026 সাল আসছে, আপনাকে দায়িত্ব নিতে হবে। পশ্চিম বাংলায় এমন এক সরকার আসবে, যে সরকার পশ্চিম বাংলায় নতুন কলকারখানা কাজ তৈরি করার দায়িত্ব নেবে, যে সরকার নারীদের নিরাপত্তার ব্যবস্থা করবে, যে সরকার নারী পুরুষ নির্বিশেষে তাদের অধিকার সুনিশ্চিত করবে, যে সরকার স্কুলে শিক্ষক নিয়োগের ব্যবস্থা করবে, যে হসপিটালে ডক্টর দেওয়ার ব্যবস্থা করবে, মাসিক গড় আয় মানুষের বাড়ার ব্যবস্থা করবে, সম্প্রীতির প্রশ্নে তারা কঠোর হবে, ঐক্যের প্রশ্ন তারা কঠোর হবে, আর যারা সাম্প্রদায়িক মানসিকতা নিয়ে চলবে তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে। এই সরকার আপনাকে আমাকে ভোট দিয়ে আনতে হবে, অন্যথায় যেভাবে ধ্বংসের দিকে যাচ্ছে আরো বেশি সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। আপনারা জানেন গত কদিন আগে হরিণঘাটার এক বিধায়ক কোরআন শরীফকে নিয়ে বাজে মন্তব্য করেছে। শুধু কোরআন শরীফকে আঘাত দিয়েছে, ধর্মীয়ভাবে
মুসলিম সমাজের বুকে আঘাত লাগবেই, এটা স্বাভাবিক। সাথে সাথে একজন ভারতীয় হিসাবেও সংবিধানের 25 নম্বর ধারাকে সরাসরি আক্রমণ করেছে, এটাও আমার বুকে লাগবে। আমরা জানি আপনি যখন কাজটা ছিল পুলিশের, সুমোটো মামলা করবে পুলিশের পক্ষ থেকে, মমতা ব্যানার্জির পক্ষ থেকে মামলা করে ওই অসীম বাবুকে জেলের মধ্যে রাখা দরকার ছিল, সে মামলা করেনি। আমি দুদিন অপেক্ষা করছিলাম, যখন দেখলাম কেউ সরকার মামলা করেনি, আমি নিজে মামলা করলাম। আজকে ডেটে প্রায় 200-র অধিক মামলা হয়ে গিয়েছে, অভিযোগ জমা পড়েছে অসীম বিশ্বাসের নামে বিরুদ্ধে। এখন পর্যন্ত কি অসীম বিশ্বাসকে গ্রেফতার করেছে? কেন করেনি? গ্রেফতার করার দায়িত্ব কার বলুন? সরকারের। আপনার আমার কিন্তু গ্রেফতার করার দায়িত্ব নয়। আপনি আমি কেউ গ্রেফতার করতে যাব না। আইন শৃঙ্খলা তাহলে তলানিতে চলে যাবে। কেউ যদি এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করে, যেই মন্তব্য সরাসরি একটা ধর্মের মানুষকে আঘাত লাগবে, যেই মন্তব্যের দ্বারা এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে পারে, যেই মন্তব্যের দ্বারাই দুটো গোষ্ঠীর মধ্যে হিংসা ছড়িয়ে যেতে পারে, যেই মন্তব্য দ্বারা এলাকায় বিশৃঙ্খলা হতে পারে, যে মন্তব্যের দ্বারা এলাকার শান্তি বিনষ্ট হতে পারে, এই ধরনের মন্তব্য সমাজ বিরোধী, সংবিধান বিরোধী, আইন বিরোধী। সেই জন্য আমি সেই কোর্ট করে আমি আইনের দ্বারস্থ হয়েছি, প্রশাসনকে জমা দিয়েছি, মমতা ব্যানার্জিকে জানিয়েছি, পুলিশ মন্ত্রীকে জানিয়েছি, কিন্তু এখনো ব্যবস্থা গ্রহণ করেনি। কেন গ্রহণ করেনি? এর জবাব আমাদেরকে নিতে হবে তো নাকি? কিভাবে নেবেন? এর জবাব নেওয়ার জায়গাটা হচ্ছে ভোট। আজকে আপনার ভোট নিয়ে মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী হলো, আর আপনার